আজকের প্রথম খবরটা হলো নাগাটিল্লা বিআরটিএফ ক্যাম্পের ভেতরে জঙ্গল থেকে নিখোঁজ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। নিখোঁজ যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে শিলচর আলিটিকরে চাঞ্চল্য বিরাজ করছে। গড়ে ঝগড়া করে 9 দিন আগে বেরিয়ে যান ইমরান বরবুইয়া নামে এক যুবক। বৃহস্পতিবার তার পচা গলা ঝুলন্ত দেহ বিআরটিএফ ক্যাম্পের ভেতরে জঙ্গল থেকে উদ্ধার হয়। এদিন সকাল আনুমানিক 11টা নাগাদ শিলচর নাগাটিলা স্থিত বিআরটিএফ ক্যাম্পের ভেতরে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে হঠাৎ কাজের লোকেরা লক্ষ্য করেন গাছের ডালে একটি মৃতদেহ ঝুলে রয়েছে। তখন তারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। এদিকে ইমরানের পরিবারের লোকেরাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ইমরানের বলে শনাক্ত করেন। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। আলিটিকরের বাসিন্দা প্রয়াত নজরুল হোসেন বরবুইয়ার প্রথম ছেলে বছর 22-এর ইমরান বরবুইয়া পেশায় ছিলেন গাড়ি চালক। জানা যায় গত 9 দিন আগে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। কিছুদিন আগে পয়লাপুর এলাকা থেকে বিয়ে করেন। ওই দিন স্ত্রীর সঙ্গে কিছু একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছিল। এরপর রাগ করে ঘর থেকে বের হলে আর বাড়ি ফিরেননি। পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করার পরও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় আলিটিকর এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজকের পরবর্তী খবরটি হলো সদরঘাটে অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় আহত একজনের মৃত্যু। শিলচর সদরঘাটের দ্বিতীয় সেতু থেকে নামার সময় ব্রেক ফেল হওয়া অয়েল ট্যাঙ্কারের ধাক্কায় গুরুতর আহত একজনের মৃত্যু ঘটল। বৃহস্পতিবার বিকেলে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুর কুলে ডলে পড়েন উদারবন্দের মিন্টু কর নামে আহত ব্যক্তি। এছাড়া এ দুর্ঘটনায় আরও 2 জন চিকিৎসারত রয়েছেন। উল্লেখ্য, এদিন সকাল 9:45 দুর্ঘটনাটি সংঘটিত হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, জ্বালানি ভর্তি অয়েল ট্যাঙ্কার সেতু থেকে নামার সময় হঠাৎ ব্রেক ফেল হয়ে যায়। তখন চালক চিৎকার করে লোকজন সরতে বলেন। তখন কিছু লোক সরেও যান। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি একজন পথচারী সহ একাধিক অটোতে ধাক্কা মারে। ঘটনায় পথচারী মিন্টু কর গুরুতর আহত হন। স্থানীয়রা সংকটজনক অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। এদিকে অটোচালকও ঘটনায় আহত হওয়ার খবর পাওয়া গেছে। যদিও বরাত জুড়ে প্রাণে বেঁচে যান অটোতে বসা মহিলা যাত্রী। ঘটনার পর স্থানীয়রা উত্তেজিত হয়ে ওঠেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং আহত অটোচালককে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। আজকের পরবর্তী খবরটি হলো দলাইয়ে অকালে শিলাবৃষ্টি, রবি শস্যে ক্ষতি। অকাল শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হলো দক্ষিণ দলাইয়ের রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ নেমে আসে অজুড়ে বৃষ্টি, সঙ্গে শিলাবর্ষণ। বুধবার রাতেও এক পশলা বৃষ্টি হয় দক্ষিণ দলাইয়ের জামালপুর ও শেওরাতল অঞ্চলে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজনগর অঞ্চলে হঠাৎ অকাল শিলাবর্ষণে রবি শস্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হয়। উল্লেখ্য, এবছরের 30 মের রাতে প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে দক্ষিণ দলাইয়ের জামালপুর, চান্ডিঘাট ও শেওরাতল গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক গবাদি পশুর মৃত্যুসহ ব্যাপক ক্ষতি হয়েছিল বাড়িঘর ও যানবাহনের। ইতিহাসে বিরল 1 কেজির অধিক ওজনের ছিল এক একটি শিলা। সেই ঝড় ও শিলাবৃষ্টিতে কোনো মানুষের প্রাণহানি না ঘটলেও আহত হয়েছিলেন বেশ কয়েকজন। আজকের পরবর্তী খবরটি হলো মেডিকেল থেকে পালালো আটক বাংলাদেশি যুবক। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে পালালো এক বাংলাদেশি যুবক। হাইলাকান্দি পুলিশের জিম্মায় ছিল এই বাংলাদেশি যুবক শিহাবুদ্দিন। অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময়ে হাইলাকান্দি জেলার লালা পুলিশের হাতে গ্রেফতার হয় সে। কিছুদিন জেলে রাখা হয়েছিল শিহাবকে। গত 10 নভেম্বর তার শারীরিক অসুস্থতার কারণে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার চিকিৎসারত অবস্থায় পালায়। শিহাবুদ্দিনের দেখার দায়িত্বে ছিলেন হাইলাকান্দির 3 জন পুলিশ। বাংলাদেশি যুবক পালিয়ে যাওয়ার পর হাইলাকান্দি পুলিশের মধ্যে এক হাহাকার পরিস্থিতি সৃষ্টি হতে দেখা যায়।
আজকের পরবর্তী খবরটি হলো বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা স্কুলেই খুন শিক্ষিকা। তাঞ্জাবুর এলাকায় এক ২৬ বছর বয়সী নারী শিক্ষিকাকে স্কুল প্রাঙ্গণেই হত্যা করা হয়েছে। জানা গেছে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানই এই হত্যার কারণ। বৃহস্পতিবার সকালে মাল্লিপট্টিনম সরকারি স্কুলে ৩০ বছর বয়সী মদন নামের এক ব্যক্তি ওই নারী শিক্ষিকার উপর আক্রমণ চালায়। গলায় গভীর ক্ষত তৈরি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে পথেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর স্কুলে শোকের ছায়া নেমে আসে। পুলিশকে ঘটনার বিষয়ে জানানো হয় এবং শিক্ষিকার পরিবারের সদস্যদেরও ডাকা হয়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন পুলিশ মদনকে গ্রেফতার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে উঠে এসেছে যে শিক্ষিকা ও মদনের পরিবার সম্প্রতি তাদের বিয়ে নিয়ে আলোচনা করেছিল, কিন্তু শিক্ষিকা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর হতাশ হয়ে মদন স্কুলে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার উপর আক্রমণ চালায়। শিক্ষামন্ত্রী অনবিল মহেশ পয়ামুজি এই ঘটনার নিন্দা করেছেন এবং শিক্ষার্থীদের মানসিক সমর্থন দিতে দ্রুত কাউন্সিলিংয়ের নির্দেশ দিয়েছেন। মন্ত্রী অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো ঘুষের প্রস্তাব আদানির, গ্রেফতারি পরোয়ানা জারি মার্কিন প্রশাসনের। ফের পড়লেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। এবার ভারতীয় শিল্পপতির বিরুদ্ধে ঘুষ ও প্রতারণার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে ভারতীয় সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য ভারতের সরকারি আধিকারিকদের প্রায় ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি, ভারতীয় মূল্যে যা প্রায় ২,২৩৭ কোটি টাকা। সূত্রে খবর, গৌতম আদানির ভাইপো সাগর আদানির বিরুদ্ধেও এই মামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাদের দুইজনের বিরুদ্ধেই ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মার্কিন প্রশাসন। গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ, ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে সরকারি আধিকারিকদের ২৬৫ মিলিয়ন মার্কিন ডলার ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কারণ ওই প্রকল্পের বরাত পেলে আগামী ২০ বছরে $2 বিলিয়ন লাভ করা সম্ভব ছিল আদানি গোষ্ঠীর। গৌতম তার ভাইপো সাগর সহ 7 জনের বিরুদ্ধে এই ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আদানি গ্রিন এনার্জি লিমিটেডের সিইও বিনীত জৈন ও সংবাদ মাধ্যম সূত্রে খবর, গৌতম ও সাগর দুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আমেরিকার প্রশাসন। আজকের পরবর্তী খবরটি হলো সিবিএসসির ১০ম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার দিন ঘোষণা। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসসির দ্বাদশ ও দশম শ্রেণীর পরীক্ষাসূচি প্রকাশিত হলো। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে সিবিএসসির দ্বাদশ ও দশম শ্রেণীর পরীক্ষা। বিজ্ঞপ্তি অনুযায়ী দশম শ্রেণীর পরীক্ষা চলবে ১৮ মার্চ অবধি, আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলবে ৪ এপ্রিল অবধি। সকাল 10:30 থেকে পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর ১:৩০ পর্যন্ত। আজকের পরবর্তী খবরটি হলো ৫৬ বছর পর গায়ানায় প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী। নাইজেরিয়া ও ব্রাজিল সফরের পর এবার গায়ানাতে এসে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে গায়ানায় পা রাখলেন তিনি। এটি তার ত্রিদেশীয় সফরের অন্তিম ধাপ। শুক্রবার তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেবেন। এদিন গায়ানায় বিমানবন্দরে উপস্থিত ছিলেন সে দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ ইরফান আলী। আজকের পরবর্তী খবরটি হলো সাংসদের মন্তব্যে খুব স্পষ্টীকরণ দাবি লুয়াইরফুয়ায় মণ্ডল বিজেপির। দলের সাংসদের বিরুদ্ধে পাতারকান্দির বিজেপি কর্মী মহলে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। বুধবার লুয়াইরফুয়া মণ্ডল বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটালেন দলীয় নেতারা। এও সাফ জানিয়ে দিলেন কংগ্রেসি কালচার আমদানি চলবে না দলে। সম্প্রতি শিলচরে ৪ জনগোষ্ঠীর সভায় সাংসদ কৃপানাথ মাল্লা আগামী বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকায় ৫টি আসনের দাবি উত্থাপন করেছিলেন। আর সাংসদের এহেন মন্তব্যে অসন্তুষ্টি দেখা দিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে। বুধবার পাতারকান্দি বিধানসভার লুয়াইরফুয়া মণ্ডল বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলীয় নেতারা। তারা বলেন, একজন সাংসদ হয়ে কি করে এমন মন্তব্য করতে পারেন কৃপানাথ মাল্লা। এ বিষয়ে দলীয় হাইকমান্ডের কাছে এক স্মারকপত্র প্রদান করা হয়েছে বলে জানান মণ্ডল পদাধিকারী। পরে মণ্ডল সভাপতি ঋষিকেশ নন্দী বলেন, গত 16 নভেম্বর সাংসদ একটা মন্তব্য করেছেন, সেটা সাম্প্রদায়িক ভিত্তিক, যা তার করা উচিত হয়নি। তিনি বলেন, গত লোকসভা নির্বাচনে দলীয় কর্মকর্তা এবং এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন সমাজের
বুট পেয়ে জয়ী হয়েছেন কৃপাবাবু, কিন্তু তার একটি সম্প্রদায় ভিত্তিক কথা বলা ঠিক হয়নি। এজন্য কর্মী মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে। তাই জেলার প্রতিটা মণ্ডল মিলে এ বিষয়ে জেলা সভাপতির মাধ্যমে প্রদেশ সভাপতির কাছে সকলের তরফ থেকে স্মারকপত্র প্রেরণ করা হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।